একটা ব্যাপারে খুবই কৌতূহল হচ্ছে বৌদি ভাই, বুঝলে? আপনাকে বলছি সোহিনী ম্যাডাম, আপনি হঠাৎ করে সবকিছু কি করে মেনে নিলেন বলুন তো? আপনার তো মেয়ে আছে, আর আপনি আমাদের কাছে এমন ইমপ্রেশন দিয়েছিলেন যে আপনারা বিবাহিত। দেখুন ম্যাডাম, আমার দাদা ভাই যতই শেখাক, আপনি কিন্তু আগেই কথা ঘুরিয়েছেন। তারপরে আবার এখন সেই কথাতেই আপনি ফিরে আসছেন। আসল কথাটা কি? আসল কথাটা ঠিক কি সেটা আমি আপনাদেরকে বলতে বাধ্য নই। তা আপনি কত টাকার প্রতিশ্রুতি পেলেন যে আসল নকল সবটা একেবারে গন্ডগোল করে ফেলছেন? এইভাবে সোহিনীকে অপমান করার কিন্তু কোনো রাইট নেই তোমার। তা আমাকে অপমান করার অধিকার আছে বুঝি তোমাদের সকলের? সোহিনীকে আমি অপমান করিনি, ওকে শুধু ওর নিজের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছি। সোহিনীকে আমি বুঝতে বলছি যে সোহিনী কিন্তু আমার থেকেও বেশি করে ঠকে যাচ্ছে। আমার জীবনে তো তোমার মতো একটা প্রতারকের চিহ্ন ছিল না 20 বছর ধরে, কিন্তু ওর জীবনে তো ছিল। 20 বছর তো এরকম একটা প্রতারকের সঙ্গেই থেকেছে। সেইটাই ওকে বুঝে দেখতে বলছি। তারপরেও তো সোহিনী ঠকে যাচ্ছে, শুধুমাত্র না বুঝতে পেরে। না, আমার তা মনে হয় না বৌদি ভাই। আমার মনে হয় উনি ইচ্ছে করেই মুক্তি চাইছেন, কিন্তু মুক্তিপণটা নিয়ে নিচ্ছেন। আসলে এইরকম একটা মানুষের সঙ্গে তো কোনোভাবেই থাকা যায় না। হ্যাঁ হ্যাঁ, সবাই মন গড়া কথা বলে, তো যা খুশি তাই বল, তাতে চাঁদুর কিচ্ছু যায় আসে না। শোন, চাঁদুর মা আছে চাঁদুর সঙ্গে, বুঝেছিস? তোদের কথায় আমার ছেলেকে আমি আমার জীবন থেকে বার করে দেব, সরিয়ে দেব? কেন? ছেলে হিসেবে সে আমার প্রতি কোন অন্যায়টা করেছে যে আমি তাকে সরিয়ে দেব? কি হিসেবে আমি তাকে সরিয়ে দেবো? শোনো, তোমাদের কি হয়েছে আমার জানার দরকার নেই, তবে একটা কথা তোমাকে বলছি বৌমা, তুমি হারবে, গো হারা হারবে। যদি আমার কপালে হারা থাকে তাহলে আমি হারবো। আমি হারি কিংবা জিতি, একটা কথা মাথায় রাখবেন, পৃথিবীর কোনো কোর্ট অর্ডার দিতে পারে না, আমাকে বাধ্য করতে পারে না কারোর সঙ্গে থাকার জন্য, যদি না আমি তার সঙ্গে থাকতে চাই। আমি যখন ঠিক করেছি আপনার ছেলের সঙ্গে থাকবো না, তখন পৃথিবীর কোনো শক্তি আমাকে বাধ্য করতে পারবে না আপনার ছেলের সঙ্গে থাকার জন্য। কিন্তু তুমি যে আমার বউ, সে পরিচয় তো তোমায় ক্যারি করতেই হবে। কার কাছে? কে পরিচয় দিচ্ছে? তুমি এই পরিচয় দিতে পারো, কিন্তু তোমাকে স্বামী হিসেবে পরিচয় দেওয়ার কোনো বাধ্যবাধকতা তো আমার নেই। এমন একটা মানুষকে আমি স্বামী হিসেবে কল্পনাও করতে পারি না। ছি! মিঠি, বাপিল, তোমাদের সঙ্গে আমার একটু কথা আছে। সব কথা তো আর এই হাটের মধ্যে বলা যায় না। একই বাড়িতে থাকছো আর কেস করে আমার ছেলেকে সেখানে টেনে নিয়ে যাচ্ছ, এই তো? একই বাড়িতে থাকছে মানে? বরং তোমরা একই বাড়িতে থাকছো সেটা বলো মা। বারবারই একটা সাদা সত্যি কথা ভুলে গেলে কি করে চলবে বলো তো? এই ভুলটা তো ঠিক নয়। বৌদি ভাই তো বলেই দিয়েছিল, ডিভোর্স হয়ে গেলে বৌদি ভাই ওপরতলায় চলে যাবে আর তোমরা সবাই নিচতলায় থাকবে। দেখো, বৌদি ভাই কিন্তু তোমাদের বাড়ি থেকে বার করে দেয়নি, অথচ তারপরেও তোমরা কি বলছো দেখো, একই বাড়িতে থাকছে। আরে বাবা, একই বাড়িতে তো বৌদি ভাই তোমাদের সঙ্গে বাধ্য হচ্ছে থাকতে। করছি, তুই ভাবছিস সকলকে চটিয়ে তুই তোর বৌদির সঙ্গে ভাব রাখলে তোর জীবন সার্থক হয়ে যাবে। তোর বৌদিকে তো তুই চিনলি, এতদিন ধরে সংসার করার পরেও মাকে এক কথায় বিসর্জন দিয়ে দিল। এতদিন পরে ফিরে আসা স্বামীর প্রতিও তার কোনো সহানুভূতি নেই।
এসব কখন হয়? তুই কি ভেবেছিস তোর প্রতি সহানুভূতি থাকবে? তুই ওকে সাপোর্ট দিচ্ছিস বলেই ও তোর পক্ষে কথা বলছে রে। সাপোর্ট দেওয়া যেদিন বন্ধ করবি ওর সমূর্তি ধারণ করবে, দেখিস। করুক, সেটা আমি বুঝে নেব। তোমাকে কে বুঝতে বলেছে? আর আমি তো কোনো বাচ্চা মেয়ে নই, আমি তো এই সমাজেই বাস করি, চাকরি বাকরি করি, আমিও লোক চড়াই। আমি তোমাকেও চিনি, আর আমি আমার বৌদি ভাইকেও চিনি। এমন একটা বৌদি ভাই পেয়েছি বলে আমার গর্ব হয়, বুঝতে পেরেছো? আর এমন একটা দাদার বোন বলে প্রত্যেক মুহূর্তে আমি নিজেকে ধিক্কার দিই, এটা মনে রেখো। বাবা, আপনি কিছু মনে করবেন না বাবা। আজ আপনার দিন খারাপ, সবাই আপনার সঙ্গে এই ধরনের কথাবার্তা বলছে, কিন্তু আমি আপনাকে বলছি বাবা, দেখবেন এই দিন কিন্তু আপনার থাকবে না, এই দিন আপনার পাল্টাবে। পাশার দানও উল্টে যাবে, দেখবেন। আপনি শুধু সেই দিনটার অপেক্ষা করুন বাবা। ম্যাডাম, আপনাকে বলছি, যদিও আপনাকে আমার আন্টি বলা উচিত, কিন্তু আপনি যে পরিচয়ে বাড়িতে ঢুকেছেন না, ম্যাডাম ছাড়া আর কিছু বলতে পারছি না। এই কেসটার সব থেকে বড় উইটনেস আপনি হতে পারতেন। আর আই এম শিওর, আমার বিশ্বাস যে এরা টাকা দিয়ে আপনার মুখ বন্ধ করে দিয়েছে। একটাই রিকোয়েস্ট আপনার কাছে, প্লিজ টাকার কাছে এভাবে বশ্যতা স্বীকার করবেন না, প্লিজ। আচ্ছা, আপনার মনে হয় না আপনারই মতো তো একটা মেয়ে, সে এতগুলো বছর ধরে ঠকেছে, তার এবার মুক্তিটা দরকার? আপনার মনে হয় না আপনার সত্যিগুলো বলা দরকার সকলের সামনে? আমি সত্যি কথাই বলছি। আমার একটা মেয়ে আছে, আমার যা হিসেব আমি সেসব বুঝে নিতে পারলে এখান থেকে চলে যাব। এ বাড়িতে কারোর সঙ্গে কোনো সম্পর্ক রাখার প্রয়োজন আমার নেই। একটা কথা বলুন তো সোহিনী, আপনার যদি আপনার স্বামীর প্রতি কোনো টানই না থাকবে, তাহলে আপনি আপনার স্বামীকে খুঁজতে এ বাড়িতে চলে এসেছিলেন কেন? বারবার স্বামী স্বামী বললে তো আর প্রমাণ হয়ে যাচ্ছে না যে আমি ওর স্বামী। হ্যাঁ, একটা কথা ঠিক যে আমাদের দুজনের আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়নি, আমাদের আনুষ্ঠানিকভাবে স্বামী স্ত্রীর সম্পর্ক নেই। হ্যাঁ, এই কথাটাও ঠিক যে আমি বিরাট কারুর ওপর একটা টান অনুভব করে এখানে আসিনি। ওর অনেক টাকার ধার ছিল আমাদের ওখানে, আমাকে সবাই মিলে চেপে ধরছিল, আমি ওকে খুঁজতেই এখানে এসেছি। আর হ্যাঁ, আমি এই খুঁজতে এসে যদি আমার প্রাপ্য টাকা পেয়ে যাই, আমার ধার শোধ করার মতো টাকা পেয়ে যাই, আমার মেয়ের খরচা পেয়ে যাই, তাহলে আমি এখান থেকে চলে যাব। আমার কোনো অসুবিধে নেই। আপনার স্বামীকে আপনি আপনার কাছে রাখবেন না ছেড়ে দেবেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার কমলিনী। হ্যাঁ, একটা কথা ঠিক যে আমাকে কিছু কৌশল অবলম্বন করতে হয়েছে জীবনে। অনেক সময় অনেককে অনেক কৌশল অবলম্বন করে বাঁচতে হয়, আমিও করেছি। আমি মনে করি না এটার মধ্যে কোনো অপরাধ আছে। তবে একটা কথা কমলিনী, যখন আপনার স্বামী আপনার কাছে এতবার করে ফিরতেই চাইছে, তখন বোধহয় আপনারা উচিত আপনার স্বামীকে ফিরিয়ে নেওয়া। আমার কি উচিত কিংবা কোনটা অনুচিত সেটা আমি বুঝে নেব। আপনি বরং আপনারটা ঠিক করুন ভাই। আমার ছেলেমেয়েরা কিন্তু বড় হয়ে গেছে, আপনার মেয়েটা এখনো ছোট, তার জীবনটা তো আপনাকে সামাল দিতে হবে। আরেকটা কথা, একজন বিবাহিত পুরুষকে যখন আপনি তার সংসার থেকে টেনে বের করে নিয়ে গিয়েছিলেন, তখন আপনার মনে হয়নি? চিরসখা হে